হ্যালো এভরিওয়ান, আজকে অত্যন্ত সহজ আর কমন একটা রেসিপি দেখাবো, ডিম কষা। এর জন্য আগে থেকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। ডিম আর আলু সেদ্ধ করে রাখা আছে। প্রথমে আমি কড়াটা গরম হতে দেব। কড়াটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। সেই ডিমগুলোকে দিয়ে আমি ডিমগুলোকে একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো সব ডিমগুলো আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। যে যেরকমভাবে ডিমগুলো ভাজা পছন্দ করেন সেইভাবে খেতে পারেন। আমি মোটামুটিভাবে ভেজে নিয়ে আজকে রান্নাটা করব। দেখো আমার ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই যে ডিমগুলো একদম ভেজে রেডি। এবার ডিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। ডিমগুলো ভাজা কমপ্লিট আমি তুলে নিয়েছি। এবারে ওই কড়ায় তেল দিয়ে তেলের মধ্যে ফোড়নের জন্য সামান্য সাদা জিরে দেব। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে কড়াটায় ভালো করে নেড়ে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হতে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়ার পরে এবার আমি বাকি মশলাগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেওয়ার পরে আমি দেব আদা বাটা। এরপরে সব মশলাই ভালো করে ভেজে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ততক্ষণই মশলাটাকে ভাজবো। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ওর মধ্যে আমি সামান্য নুন দেব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। নুন দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। টমেটো আর মশলা সবই ভালোভাবে একসাথে মিশে গেছে। টমেটোটাও অনেকটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর মশলাগুলো দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবেন। আপনারা যেমন হলুদ খান সেইভাবেই দেবেন। জিরের গুঁড়ো, এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মশলাটা ভাজা হতে দেব। মশলা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আমি আলুটা দেব। মশলাটা অনেকটা ভাজা হয়ে এসছে। এবারে আমি আলুগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো মশলার সাথে ভাজা হওয়ার জন্য। দেখতে পাচ্ছ আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে ভালো করে ভাজা হোক। ভালো করে আলুটা আর টমেটোটা ভালো করে কষিয়ে নেব।
মশলার সাথে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে ডিমগুলোকে দেব। মশলার সাথে আলুটা ভালো মতো মিশে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি ধীরে ধীরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দেব। ডিমটা দিয়ে আলুর সাথে ডিম আর আলুটা খুব ভালো করে কষাতে হবে। ডিম আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে জল দেব। যতক্ষণ না ভালোভাবে মশলাটা ডিমটা ভালোভাবে মিশছে আলুর সাথে, ততক্ষণ আমি ভালোভাবে এটাকে কষাবো। এরপরে আমি এর মধ্যে গরম জল দেব। আমি এর মধ্যে গরম জলই ব্যবহার করেছি, আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন গরম জল দিয়ে তরকারিটা ভালোভাবে ফুটতে দেব। তরকারিটা একটু নেড়ে চেড়ে দেব। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে, দেখতে পাচ্ছ। ভালোভাবে ফুটে যাওয়ার পরে তরকারিটা অনেকটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। ঘি আর গরম মশলা ছড়িয়ে তরকারিটা নামিয়ে দেব। আমার তরকারি অনেকটাই রেডি, দেখতে পাচ্ছ। তরকারিটা কিন্তু শুকনো হয়ে গেছে। যে যেরকম ঝোল পছন্দ করবেন সেরকমভাবে ঝোল রাখবেন। আমি এখানে হালকা ঝোল রেখেছি, এটার থেকে শুকনোও আপনারা করতে পারেন। রেডি আমার ডিম কষা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।